প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য বাটারফ্লাই বইটি থেকে লেসন 2 এর ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো লেসন 2 তে কি আছে? আ ফিট অন ফিট। এই চ্যাপ্টারটি আজকে আমরা পড়বো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এর আগের ভিডিওগুলো দেখোনি, চ্যানেলের প্লেলিস্ট থেকে চেক করে নাও। আচ্ছা, আজকে আমরা যে টেক্সটটি পড়বো সেটির নাম হচ্ছে আ ফিট অন ফিট। আচ্ছা, এটা দেখো, এই ফিট বানান কি? FEAT, ফিট। এই ফিট মানে হচ্ছে কি? কৃতিত্ব বা কীর্তি বা দক্ষতা। আর FEET, ফিট, এই ফিট মানে হচ্ছে চরণ যুগল, মানে ফুটের প্লুরাল। ফুট, ফুট মানে পায়ের পাতা, তার হচ্ছে প্লুরালে ফিট, সেটা হচ্ছে চরণ যুগল। ছবিটা দেখতে পাচ্ছ, একটি পাহাড়ের ছবি। এটা হচ্ছে মাউন্ট এভারেস্টের ছবি, পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এটা কোথায় আছে? হিমালয়ের কোলে এই মাউন্ট এভারেস্ট পর্বত শৃঙ্গটি পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম পর্বত শৃঙ্গ, যার উচ্চতা কত? প্রায় ৮৮৪৮ মিটার। তো এখানে প্রশ্নও বলেছে যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ? হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর মধ্যে সব থেকে উচ্চতম পর্বত শৃঙ্গটির নাম কি? হোয়ার ইজ ইট লোকেটেড? এটা কোথায় অবস্থিত? তাহলে এর আনসারগুলো আমরা করব প্রথমে। তাহলে প্রথমের কোশ্চেনের আনসার, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তাহলে লিখতে হবে আই ক্যান সি মাউন্ট এভারেস্ট ইন দ্য পিকচার। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে হবে যে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে উচ্চতম পর্বত শৃঙ্গ। পরে কোশ্চেন, হোয়ার ইজ ইট লোকেটেড, এটা কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট ইজ লোকেটেড ইন নেপাল। ঠিক আছে, এবার দেখো, লেটস রিড, চলো পড়ি। এই টেক্সটটা এবার আমরা পড়া শুরু করছি। এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। বলছে দেখো যে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে এভারেস্ট শৃঙ্গে ব্রিটিশ অভিযাত্রী দলের সদস্য ছিলেন। দেখো, পার্ট মানে কি? পার্ট মানে সদস্য, পার্ট মানে অংশ হয়, এখানে পার্ট মানে সদস্য। সদস্য ছিল এই এডমন্ড হিলারি এবং এই যে তেনজিং নরগে, নাম শুনেছো তোমরা। এরা কিসের সদস্য ছিল? 1953 যে এভারেস্ট শৃঙ্গে ব্রিটিশ অভিযাত্রী দলের সদস্য ছিলেন। সেটা কত সালে? 1953, 1953। কর্নেল জন হান্ট লিড দ্য এক্সপিডিশন। কর্নেল জন হান্ট এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে, লিড করেছিলেন। হান্ট সিলেক্টেড আ টিম অফ পিপল, all of whom were experienced climbers. হান্ট একদল লোক নির্বাচন করেছিলেন যাদের মধ্যে সবাই ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী, মানে এক্সপিরিয়েন্স, তাদের অভিজ্ঞতা ছিল পূর্বের অনেক। এডমন্ড হিলারি, আ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, অ্যান্ড তেনজিং নোরগে, আ শেরপা ফ্রম ইন্ডিয়া, ওয়ার অ্যামাং দ্য 11 chosen ক্লাইম্বার্স। বলছে দেখো, এই 11 জন যে মনোনীত সদস্য যারা সিলেক্টেড হলো, সেই সদস্যদের মধ্যে নিউজিল্যান্ডবাসী কে ছিল? নিউজিল্যান্ডবাসী পর্বতারোহীর নাম এডমন্ড হিলারি, আর যে শেরপা, ভারতীয় শেরপা, তেনজিং নরগে। ঠিক আছে। আফটার মান্থস অফ প্ল্যানিং দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব। বলছে বেশ কিছু মাস ধরে পরিকল্পনা করার পর দলটি পর্বতারোহণের জন্য এবার পর্বতারোহণ শুরু করলো। ক্লাইম্ব মানে কি? ক্লাইম্ব মানে চড়া বা আরোহণ করা। ঠিক আছে, আফটার মান্থস অফ প্ল্যানিং, বেশ কয়েক মাস ধরে প্ল্যান করলো। ঠিক আছে। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন, only 4 would get a chance to make an attempt to reach the summit. বলছে যে ঠিক হয় না তো কি, অভিযানকারী যে পর্বতারোহীদের মধ্যে কেবলমাত্র 4 জন পর্বতের যে শিখরে পৌঁছানোর চেষ্টা করার সুযোগ পাবে, 4 জন চান্স পাবে। সামিট মানে কি বলতো? চূড়া বা শিখর। অ্যাটেম্পট মানে কি? প্রচেষ্টা। টু রিচ মানে কি? পৌঁছানো, সেই চূড়াতে পৌঁছানোর চেষ্টা করার সুযোগ পাবে অনলি 4 জন। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 teams of climbers.
বলছে দলনেতা হান্ট দুটি আরোহী দলকে সিলেক্ট করলো, মনোনীত করলো যে দুটো দল তারা এই চান্সটা পাবে। The first team included Tom Burdell and Charles Evans, while Edmund Hillary and Tenzing Norgay made up the second team. তাহলে ফার্স্ট টিমে কারা কারা ছিল দেখো, ফার্স্ট টিমে ছিল টম বার্ডেলিন অ্যান্ড চার্লস ইভান্স, আর সেকেন্ড টিমে কারা কারা ছিল এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে, এরা সেকেন্ড টিমে ছিল। The first team left on May 26, 1953 to reach the summit of Mount Everest. প্রথম দল এভারেস্ট শৃঙ্গে পৌঁছানোর জন্য মে মাসের 26 তারিখে 1953-তে রওনা হলো। ঠিক আছে, the two men made it up to about 300 feet short of the summit, still the highest any human being had yet reached. বলছে এই দুই ব্যক্তি শৃঙ্গ থেকে মাত্র 300 ফুট কম উচ্চতায় অবধি তারা পৌঁছাতে পেরেছিলেন, যদিও তখনও পর্যন্ত সেটাই ছিল ধরো সব থেকে উচ্চ স্থান যেখানে মানুষ পৌঁছাতে পেরেছে, এর আগে কোনো মানুষ তত দূর অবধিও পৌঁছাতে পারেনি, তারাই প্রথম দুজন মানুষ যারা অতটা দূর অবধি পৌঁছাতে পেরে গেছিল। They were forced to turn back after they encountered bad weather. Encountered মানে কি বলতো, মুখোমুখি হওয়া বা সাক্ষাৎ হওয়া। এখানে বলতে চাইছে যে যখন তারা মানে খারাপ আবহাওয়ার সম্মুখীন হলো, ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার মুখোমুখি হলো, তখন তারা মানে সেই খারাপ আবহাওয়ার জন্য ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। At 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay awoke and got ready for their climb. মে 29, 1953 ভোর 4টের সময় ভোর 4টের সময় হিলারি আর নরগে জেগে উঠলেন। অ্যাওক মানে জেগে ওঠা, অ্যাওয়েকের পাস্ট ফর্ম অ্যাওক, জেগে উঠলেন এবং প্রস্তুত হলেন, রেডি হলেন পর্বতারোহণের জন্য। হিলারি ডিসকভার মানে আবিষ্কার করা, হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন। বলছে যে হিলারি দেখলো যে তার যে বুট মানে যে জুতো সেটা একদম বরফে জমে গেছে। অ্যান্ড স্পেন্ড টু আওয়ার্স ডিফ্রস্টিং দেম, এবং 2 ঘন্টা সেই বরফ গলাতে তার সময় ব্যয় হয়ে গেল। দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM, সেই দুজন ব্যক্তি তারা যে তাদের ক্যাম্পটা ছাড়লো কটার সময়, 6:30, সকাল 6:30টার সময়। Upon their climb, they came upon one particularly difficult rock face, but Hillary found a way to climb it. বলছে আরোহণকালে তারা একটা বিশেষ জটিল পর্বতের মুখোমুখি হলেন, কিন্তু হিলারি তার উপর চড়ার একটা ওয়ে বা একটা পথ খুঁজে বার করলেন। ঠিক আছে, দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ। বলছে যে সেই পর্বতমুখীটিকে এখন হিলারি স্টেপ এই নামে ডাকা হয়, বা এই নামটা বলা হয়েছে তারপর থেকে, হিলারি স্টেপ। At 11:30 AM, Hillary and Norgay reached the summit of Mount Everest. বলছে সকাল 6টার সময়তে হিলারি এবং নরগে তারা দুজনে মাউন্ট এভারেস্টের যে চূড়াতে রিচ করলো, মানে পৌঁছে গেল। ঠিক আছে, হিলারি রিচড আউট টু শেক নরগেস হ্যান্ড। হিলারি নরগের সাথে হাত মেলানোর জন্য বা করমর্দন করার জন্য হাতটা বাড়িয়ে দিলেন। বাট নরগে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। হাগ মানে কি, জড়িয়ে ধরা, এমব্রেস করা, কিন্তু নরগে কি করলো, তাকে বুকে টেনে জড়িয়ে ধরলো। The two men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. কিন্তু কি হয়েছিল তখন, অক্সিজেনের যোগান কম থাকার কারণে ওই দুজন পৃথিবীর শীর্ষে শুধুমাত্র 15 মিনিট তারা উপভোগ করতে পারলেন। তাদের অক্সিজেন ফুরিয়ে এসেছিল, অক্সিজেন সাপ্লাই ফুরিয়ে যাচ্ছিল, সেজন্য তারা আর বেশিক্ষণ ওখানে সময় কাটাতে পারছিল না, কেবলমাত্র 15 মিনিট সময় কাটিয়েছিল। They spent their time taking photographs and enjoying the view. দেখো ভিউ মানে কি, দৃশ্য। বলছে তারা সেখানে কিভাবে সময় কাটিয়েছিল, সেখানে ছবি তুলেছিল, ছবি তুলেছিল এবং সেই দৃশ্য তারা দেখে উপভোগ করেছিল। নরগে প্লেসড আ ফুড অফারিং টু গড।
নর্গে ভগবানের উদ্দেশ্যে খাদ্য অর্পণ করেছিল। When their 15 minutes were up, Hillary and Norgay made their way back down the mountain. বলছে 15 মিনিট যখন তাদের পেরিয়ে গেল, হিলারি ও নর্গে এবার তারা অবতরণের জন্য অগ্রসর হলেন। অবতরণ মানে কি? নামলেন, মানে উপর থেকে নিচে নামার জন্য তারা এবার এগোলেন, অগ্রসর হলেন। ঠিক আছে, এই হচ্ছে টেক্সট, এইটুকু। তারপরে এবার এই যে কালার যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর মানে দেওয়া রয়েছে ওয়ার্ড্রোভে, এগুলো মানেগুলো আমরা জানি। চলো, এক্সপিডিশন মানে কি? এক্সপিডিশন মানে অর্গানাইজড জার্নি উইথ আ পারপাস। বলছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে যে জার্নিটা, সেই জার্নিটাকে বলা হয় এক্সপিডিশন, অভিযান। সামিট, সামিট মানে কি? চূড়া বা শৃঙ্গ। টপ, টিওপি, টপ। এনকাউন্টার্ড মানে কি? ফেস, মুখোমুখি হওয়া, ফেস। ডিফ্রস্টিং মানে কি? বরফ গলানো। রিমুভিং আইস, আইস মানে বরফ, রিমুভ করা মানে গলানো। হাগ মানে কি? জড়িয়ে ধরা। এমব্রেস মানেও জড়িয়ে ধরা। ঠিক আছে, এগুলো পড়ে নেবে তোমরা। আচ্ছা, এবার আমরা দেখি অ্যাক্টিভিটি 1-এ কি বলছে। লেটস ফাইন্ড আউট, চলো খুঁজে বার করি। হোয়াট হ্যাপেন্ড অন মে 29, 1953? 1953 যে 29শে মে কি হয়েছিল? ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডেসক্রাইব। বলছে দেখো এখানে সিকোয়েন্স অনুযায়ী সব টাইমগুলো দেওয়া রয়েছে, আমরা এই টেক্সট থেকে দেখব, দেখে এখানে বসাবো। তাহলে ভোর 4টের সময়তে কি হয়েছিল, কি পেয়েছিলাম? দেখো, at 4 a.m. on Monday 29, 1953, Hillary and Norgay awoke and got ready for their climb. তাহলে সেটা এখানে লিখতে হবে যে Hillary and Norgay awoke and got ready for their climb, এইভাবে। 6:30 a.m. Hillary and Norgay left their camp. Hillary এবং Norgay তাদের যে ক্যাম্প সেটা ত্যাগ করেছিল, ছেড়ে দিয়েছিল। 11:30 কি করেছিল? 11:30 a.m. Hillary and Norgay reached the summit of Mount Everest. মাউন্ট এভারেস্টের যে চূড়াতে হিলারি এবং নর্গে পৌঁছে গেছিল 11:30, সকাল 11:30। আর 11:45 a.m. কি হয়েছিল? হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। 11:45 সময় হিলারি এবং নর্গে তারা তাদের যে অবতরণের জন্য, মাউন্ট এভারেস্ট থেকে অবতরণের জন্য এবার তারা অগ্রসর হয়েছিল। ঠিক আছে, এবার দেখি অ্যাক্টিভিটি 2-তে কি বলছে। 2a-তে ফাইন্ড আউট দ্য নেমস অফ গ্লেসিয়ার্স ফ্রম দ্য রোড ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং, ওয়ার্ক ইন গ্রুপস, 1 is done for you। এটা আমাদেরকে গ্রুপে করতে বলছে, তোমাদের একটা করে দিয়েছে। বলছে যে দেখো এখানে একটা মানচিত্র দেওয়া রয়েছে, সেই মানচিত্রে যেগুলো গ্লেসিয়ার্স মানে যেগুলো তোমার হিমবাহগুলোর নাম এখানে তীর চিহ্ন মতো করে দেওয়া রয়েছে, সেইগুলো দেখে আমাদেরকে ওই রুটগুলো এখানে লিখতে হবে। প্রথমটা হচ্ছে কি? প্রথমটা ইস্ট রংবুক গ্লেসিয়ার। ঠিক আছে, ইস্ট রংবুক গ্লেসিয়ার। তারপর একটা এখান থেকে দেখো কাংসুক গ্লেসিয়ার, আর একটা হচ্ছে খুম্বুক গ্লেসিয়ার। গ্লেসিয়ার মানে হিমবাহ, দেখো এখানেই আছে, এখান থেকে তোমরা পেয়ে যাবে। এবার অ্যাক্টিভিটি 2b-তেও একই রকমই করতে হবে। অ্যারেঞ্জ দ্য গ্লেসিয়ার্স ফ্রম নর্থ টু সাউথ, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যে রুট ম্যাপটা করা আছে হিমবাহের, সেটা আমাদেরকে লিখতে হবে উত্তর থেকে দক্ষিণে। এবার প্রথমটাতে হবে ইস্ট রংবুক গ্লেসিয়ার, তারপরটা হবে খুম্বুক গ্লেসিয়ার, তারপরটা হবে কাংসুং গ্লেসিয়ার। দেখো অ্যাক্টিভিটি 3, লেটস আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এই যে নিচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, 4টে কোশ্চেন আছে, চলো করে নি। হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953? 1953 সালে যে ব্রিটিশ অভিযানটা হয়েছিল সেখানে লিডার কে ছিল, নেতৃত্ব কে দিয়েছিল? তাহলে আনসারটা লিখে নাও খাতায়। আনসারটা হবে কর্নেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। নেক্সট কোশ্চেন, হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চোজেন ফর দ্য এক্সপিডিশন? বলছে কতগুলো পর্বতারোহীকে মনোনীত করা হয়েছিল সেই অভিযানের জন্য? উত্তর হবে 11 ক্লাইম্বার্স ওয়ার চোজেন ফর দ্য এক্সপিডিশন। 11 জন পর্বতারোহীকে চুজ করা হয়েছিল, সিলেক্ট করা হয়েছিল সেই অভিযানের জন্য। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ? বলছে সেই শীর্ষে, সেই চূড়াতে পৌঁছানোর জন্য কতজন সুযোগ পেয়েছিল, চান্স পেয়েছিল কতজন? তাহলে 4 জন, আমরা পড়লাম টেক্সটে 4 জন, তাহলে হবে কি 4 ক্লাইম্বার্স। তারপরে বাকিটা দেখো এখান থেকেই কোশ্চেন থেকে আনসারটা করে দিতে পারবে। 4 ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ। ঠিক আছে, সেটাই লিখেছি।
নেক্সট কোয়েশ্চেন, হু ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম? তাহলে প্রথম যে দলটা টিমটার তাহলে মেম্বার্স কারা কারা ছিল, নামটা বলো। টম বার্ডলিন অ্যান্ড চার্লস ইভান্স ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তোমরা? কোশ্চেন থেকে তোমরা আনসারের অর্ধেকটা তোমরা পেয়েই যাবে, একটু ভালো করে দেখবে পড়বে তাহলে বুঝতে পারবে, পরীক্ষার সময় কোনো অসুবিধাই হবে না। তাহলে আজকে আমরা 25 নম্বর পৃষ্ঠা পর্যন্ত করলাম, এরপরের দিন বাকিটুকু করব। আজকে আমার ভিডিও এইটুকু পর্যন্তই থাকলো। ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে নিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।